মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন আমি দেখতেই পেতে চলে এসেছি রান্নাঘরে। পেছনের গ্যাসের হচ্ছে রান্না হচ্ছে, পেছনে তোমার গ্যাসে রান্না বসিয়েছি বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপি ফুলকপি খেতে খেতে মানে জাস্ট মুখটা একদম কী বলবো, টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে। আর আনবো না, এই যা ঘরে আছে ওইটুকুই লাস্ট করবো। আর এখন বাঁধাকপি ফুলকপি পাট এবার উঠিয়ে দিতে হবে, কারণ একঘেয়ে হয়ে যাচ্ছে রোজ রোজ। রোজ করি না বাঁধাকপি ফুলকপি, তাও শীতকালে তো বেশি খাওয়া হয়ে যায় না, তাই। আর দুধটা হচ্ছে এখন জাল দিতে বসাবো, কারণ আমার বর এখন খেয়ে বেরিয়ে যাবে। আর এখন 8টা বাজে। আমরা যে সকালবেলা উঠেছি 7টায়, উঠতে ইচ্ছা করছে না, কারণ কালকে রাত্রিবেলা ঘুমোতে একটু দেরি হয়েছে। সোনা একটু বারবার উঠে যাচ্ছিল, জানি না অসুবিধা হচ্ছিল হয়তো, তো সেই 2টো বেজে গেছে ঘুমোতে। একটু শুচ্ছি আর ও নড়াচড়া করে উঠছে। বাচ্চা থাকলে যা হয়, যাদের বাচ্চা আছে তারা বোঝো, অনেক সময় বাচ্চাদের অনেক রকম অসুবিধা হয়ে যায়। মাম্মা এই যে একেবারে কি একটু হাই করে দাও, অনেক এই বাবা রে এগুলো কিছু ধরো না, এগুলো রান্না করছি। ওইখান থেকে আসবে একটা করে ওই ধরো কোনো মশলার ঢাকনা রেখেছি, খুলে ঢাকনাটা নিয়ে চলে যাবে, সেটা তেলের হোক আর মশলারই হোক। আর এই যে এসছে, এগুলো নেওয়ার চেষ্টা চলছে। আমার এই তাকটা যেহেতু একটু ছোট আছে, তো এখানে রাখি না, কারণ এটাও হয়ে যাবে। তো ওই জন্য আমি মানে যেহেতু ওই দেখো ধরো না শোনা, এখন দুধটা বসিয়ে জালে বসিয়ে, মানে জাল দেওয়া আছে, একটু গরম করতে দেবো। এখন আমরা চা খাবো। কি করছো? বাজার। কালকে আমি মামামের আলমারিটা একটু গুছিয়েছি এইখানে, তাও পুরোটা গোছানো হয়নি, জামা কাপড় কিছুটা করে গুছিয়েছি। এইদিকে এই দেখো নিচেও আছে, সব এগুলো গুছিয়েছি। আর এই আলমারিটা না, মানে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ঠিক আছে। এইটা আমি ইসে থেকে কিনেছিলাম, ও হওয়ার পর আমি যখন নার্সিংহোম থেকে এসেছি তখন আমি অর্ডার দিয়েছিলাম। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এটা ওই 4,000 3,500 টাকার মতো দাম পড়েছিল। আর এত ইউজ হয়েছে না, এই দেখো কালারগুলো সব ফেড হয়ে গেছে। কিন্তু এইটা মানে ভালো কোয়ালিটি, কিন্তু খারাপ না, মানে ভালোই কোয়ালিটিটা। আর এখনও বেশ কিছুদিন এটা ইউজ করা যাবে। তো আর একটু যখন বড় হবে তখন আর এটা আর কাজে দেবে না। যেহেতু এই রুমটাতে আমি কোনো ওয়ার্ড্রপ রাখিনি, তো এই ঘরে যেহেতু বেবি থাকে, তো এই জন্য ওর জন্যই এটা কেনা হয়েছে। তো ভবিষ্যতে যদি ওয়ার্ড্রপ এই রুমে করি তখন দেখা যাবে, কিন্তু এটা আপাতত এখনও চলবে। এটা মানে কোয়ালিটিটা কিন্তু খারাপ না, ভালো আছে। আর এটা কিন্তু সমস্ত খুলে রাখা যাবে, যখন আমি ইউজ করব না তখন এগুলো সব পার্ট বাই পার্ট, এগুলো এই যে এগুলো আলাদা করা যাবে। এরকম প্রত্যেকটা পার্ট এগুলো আলাদা হয়, প্রত্যেকটা পার্ট এই যে এইটা, এগুলো সব আলাদা হয়। তো খুলে এটা রেখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এর বাইরের ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এই যে এখান থেকে না ও খালি পাখি ডাকে, এখান থেকে পাখি দেখা যায়। আর ও পাখি ডাকে। আর আমি রান্না বসিয়েছি, মাছটা বসিয়েছি, দেখি বাঁধাকপির তরকারি করলাম আর পাবদা মাছ করছি। এবার পাবদা মাছটা আমার বর খেতে ভালোবাসে, ওই জন্য আমাদের বেশি পাবদা মাছটা একটু বেশি হয়। আর মামামের জন্য হচ্ছে তোমার ইয়ে করবো, রুই মাছের পেটি নিয়েছি, তো ওইটা ভাজা করবো। আমাদের জন্য ভাবছি একটু করবো ডাল দিয়ে খাওয়ার জন্য। তো অনেক দিন ধরে ডাল হয় না, ডাল করলে না মানে খুব নষ্ট হয়। অল্প একটু ডাল করাও যায় না, আর বেশি করলে তোমার নষ্ট হয় ডাল, ওই জন্য অনেকদিন করি না। কিন্তু আজকে ভাবছি একটু ডাল করবো, লাউ আছে। কালকে লাউটা ওই মুগ ডাল দিয়ে লাউ মুগ যেটা বলে সেটা করেছিলাম, আজকে লাউ দিয়ে প্লেন ডাল করব।
বাজার আমার নেই, শুধু টমেটো পড়ে আছে, লঙ্কা পড়ে আছে, বেগুন আর একটু গাজর বিনস পড়ে আছে, আর কিছু নেই বাজার। আজকে একটু বাজার করে আনতে হবে। মনে হচ্ছে বৃষ্টি হবে, আর আমি না ছাদে জামা কাপড় শুকাতে দিয়েছি, বৃষ্টি হলে কিচ্ছু শুকাবে না। আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে না বানিয়েছি, এ দেখো চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা, এই চিড়েটা আমি তো মোড় থেকে এনেছিলাম, 2 দিন খেয়েছি, আর লাস্ট যতটা ছিল আজকে বানিয়ে ফেলেছি। একটু দেরি হয়ে গেছে, নাহলে ওকেও দিতাম, ও তো দুধ খেয়ে বেরিয়ে গেল। আমি আর দিদি এখন খাবো শুধু, আর সাথে বেবিও খাবে। তো চলো আগে খেয়ে নিই। দৌড়াদৌড়ি করছো? মামামকে নিয়ে একটু ছাদে এসেছি। এত সুন্দর মানে ওয়েদারটা না, এমনি তো এখন আর সকালবেলা করে ছাদে আনি না, কারণ এত রোদ থাকে, আর আজকে ওয়েদারটা এত ভালো বলে একটু নিয়ে এসেছি। এখন 9:30 বাজে, একটু দৌড়াদৌড়ি করুক, তারপরে আমি যাব নিচে গিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপর একটু বেরোবো। সকালবেলা এখন আসতে পারে না তো, ঘরের মধ্যে সারাক্ষণ থেকে থেকে না একটা মানে ওর ভালো লাগে না, বাচ্চা মানুষ তো। তো হাই করে দাও। জল খাবে? ও না, খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, তো ভাবলাম একটু ছাদে নিয়ে যাই। আর এখানে জামা কাপড় শুকাতে দিয়েছি, এগুলো শুকিয়ে গেলে, হাওয়া দিচ্ছে, শুকিয়ে গেলে ভালো। টুকি কোথায় এলি বাবালি? এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভাল লাগছে বেশ। সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া দেয় ঠিক ওই রকম হাওয়া দিচ্ছে। মাম্মাম এদিকে আসো। ওখানে বসলো। রেডি হয়ে এখন যাব একটু বাজারে, আর আবার রোদ উঠেছে। এতক্ষণ মেঘলা ছিল, আবার এখন রোদ উঠে গেছে। দেখি ছাতা নিয়েই যাবো তাহলে। স্টেশনের বাজারটায় যাবো, ওইটা বড় বাজার, ওখানে মানে সব রকম জিনিস পাওয়া যায়। আর কি খাবে দেখো, কুল খাবে। আসার সময় দেখো না মিষ্টি পেয়েছি মৃত্যুঞ্জয় থেকে, রিক্সাওয়ালাটাকে দাঁড় করিয়ে মিষ্টি। বলে বাবালে কি খাবে লে? তুমি খেতে পাও? পাও তুমি খেতে পাও? আর না আর না, একটাই থাক, আর না, একটা দিয়েছে, ওটা খাও, ওটা খাও, ওইটাই খাও। তুমি যদি খেতে পারো তো খাও। হ্যালো, কি হলো, খাবে না? ওই দেখো হয়ে গেল। আমার হাত ধোয়া নেই, তুমি দিলে কেন আমার হাতে? একই একই, ওগুলো একই শোনা, একই। দেখো আচ্ছা দেখি। খাও, তোমাকে ছোকলা ছাড়িয়ে দিয়েছে তো, খাও। আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, এখানে দাঁড়াও। ভালো ভালো খেতে। ওই বাবা রে, কি খাচ্ছে তুমি? বলো কুল, কুল বলো। টুল না, বলো কুল, কুল বলো, কুল বলো, বলো কুল। কি খাচ্ছি সোনুটা? কুল খাচ্ছে নাকি রে? টাটা করে দাও। থেকে আমি তো আজকে 7টার সময় উঠেছি, আর মেয়ে উঠে গেছে 7:30টার সময়। আমি রান্নাটা বসিয়েছি, 7:30টার সময় আমাকে ডাকছে, আর ও উঠে গেছিলো, আমার বড় উঠে গেছিলো। আমি রান্না গ্যাসটা বন্ধ করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। ও 8টা 8:30 অবধি ঘুমোলে তাহলে মানে ও এই সময়টা মানে 11টা 11:30টার সময় মানে খুব একটা ঘ্যান ঘ্যান করে না, একদম খেয়ে দিয়ে দুপুরবেলা 1টার সময় 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে।
যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো এখন একটু ঘ্যান ঘ্যান করছে। ফুলটা খেতে খেতে একটু লেগেছে, মাড়িটা একটু মানে একটু লাল রক্ত রক্ত ইয়ে, তো খেতে তো পারে না, মাড়ির দাঁত তো সেরকমভাবে কিছুই ওঠেনি, সামনের দাঁতগুলো উঠেছে, তো একটু কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, ওই জন্য ওকে কার্টুন ছেড়ে দেওয়া হচ্ছে। আর আমার এখানে জামা কাপড়গুলো সব গোছানো আছে, ওগুলো এখন সব আমি আলমারিতে থাকি, মানে রেগুলার পরার যে জামা কাপড় সব এখন গুছিয়ে রাখছি। জায়গা সবার নয় খাটের মধ্যে সব গোছানো অবস্থায় পড়ে আছে। হ্যাঁ মজা, এইটা পুতুলটাকে দিয়ে একটু চুপ করানো হয়েছে, নাহলে খুব কাঁদছিল, দাঁত বেরোচ্ছে মাড়িতে, ওখানে চাপ লেগে একটু ব্লাড বেরিয়ে গেছে, মানে একটু লাল হয়ে আছে। আর এই পুতুলটা তো সেই আলমারির ওপরে ছিল, ওখান থেকে পেরে দেওয়া হয়েছে, এটাও অন্নপ্রাশনেই পেয়েছে। এই তো মাছ ভালোগুলো ওখানে ভালো না, ওখানে নোংরা। এটা ভালো, এটা বেবি, এটা দেখো বেবি, মাসা বেবি, তো এটা মাছ, এই দেখ বন্ধু, এটা তোমার ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড, এটার নাম কি? এটার নাম মাসা। এর নাম কি? ওকে ডগিটা, হ্যাঁ দাও ডগি, নাও মাছা তোমাকে দিচ্ছে, ডগি দিচ্ছে, দেখো দেখো ওকে কি দেবে বুঝতে পারছে না, মানে ওকে খেলার জন্য জিনিস দিচ্ছে। দাও ওকে ডগি দাও। কি হলো? ওগুলো ভালো না, ওখানে দেখো না নোংরা। এখন সবে ভাতটা বসিয়েছি, 1-1:30 বাজে, বর আস্তে আস্তে প্রায় 2:30 বেজে যাবে, তো ভাতটা হোক। আর এখানে আমি ওই যে ডাল সেদ্ধ, মানে লাউ দিয়ে ডালটা সেদ্ধ করে বসিয়ে, মানে হয়ে গেছে, আর এটা শুধু সম্বারটা দেব। আর এখানে আমি বাজার করে এনেছিলাম, এইসব বাজারগুলো ধোয়া হয়েছে, জলটা ঝরে যাক। আর ওই জানলায় এখন নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে মাম্মা ঘুমোচ্ছে, জানলা খুলবো তো পাখিগুলো খুব ডিস্টার্ব করে দুপুরবেলা। এখানে আমি যে সবজি এনেছি, কাঁচকলা, এখানে পেঁপে আছে, আর অনেক দিন পরে আমি পুঁই শাক এনেছি, পুঁই শাকটা কুমড়ো আছে বলে এনেছি, কুমড়ো দিয়ে খাবো। আর এখানে আছে এই যে উচ্ছে, লেবু, বরবটি, ঝিঙে, তারপর শসা, তারপর কাঁচা লঙ্কাও এনেছি, তো গাজর, বিনস সব এখানে আরও আছে, সব এনেছি। আর এখানে আবার এই যে এই সজনেটা এনেছি, এই পাতলা সজনেটা, এটা আমার বর খেতে ভালোবাসে, একদিন এনেছিলাম, তো আজকে আবার এনেছি, তো থাক, এটা একটু জল ঝরুক। আর বেল এনেছি, মানে পাকা বেল যেটা। তারপর ফল এনেছি, ফলটা কোথায়? এই যে এখানে ফল এনেছি, অল্প করে এনেছি কারণ ফল আছে, থাক। এখানে কড়াইশুঁটি এনেছি আরও 1 কিলো, আর এখানে এনেছি এই যে মিষ্টি আলু এনেছি, একদিন শুক্তো বানাবো। আর সাথে এনেছি তোমার গাঠি কচু, এই গাঠি কচুটাও আমার বর খেতে ভালোবাসে, এইগুলো আমার বর খেতে খুব ভালোবাসে, গাঠি কচু, আমার সজনে ডাঁটা, তারপর গাঠি কচু, লতি, এইগুলো আমার বর খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছটা ছাড়া গাঠি কচু তো এমনি করি, মাছ দিয়েও করি অনেক সময়, আর লতি এগুলো তো চিংড়ি মাছ দিলে বেশি বেটার লাগে, কিন্তু চিংড়ি মাছ ছাড়াই করি। আর বড় মাছ তো খুব একটা ভালোবাসে না, ওই জন্য রুই কাতলাটা আমাদের বাড়িতে খুব একটা হয় না। আর আমার না এইখানে একটা পিম্পলস হয়েছে, ওই জন্য আমি এখানে ওই সমিজের ক্যান অ্যাক্টিভ একটা প্যাক আছে, ওটা আমি ইউজ করি মাঝে মাঝে, মানে রোজ ইউজ করা হয় না, যখন পিম্পলস হয় তখনই ইউজ করি, বাট ওটা রোজ ইউজ করলে খুব ভালো, স্কিনের পক্ষে খুব ভালো। আর এতই ভালো যে মানে পিম্পলস হলে ওর উপরে যদি অ্যাপ্লাই করা যায় 2-3 দিনের মধ্যে চলে যায় পিম্পলসটা। তো আমার এটা হয়েছে অনেক দিন, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু মানে আমি টেক কেয়ার করিনিও, ঠিক আছে কমে যাবে। তো কালকে রাত্রেও আমি লাগিয়েছিলাম, তো এখন আমি দুপুরবেলা লাগিয়েছি, আবার মানে খেয়ে দিয়ে উঠে যখন মুখ টুক ধোয়া হয়ে যাবে আবার অ্যাপ্লাই করে তারপর আবার দুপুরবেলা ছেড়ে দেবো, আবার বিকেলে উঠে ধোবো। তো বারবার এরকম অ্যাপ্লাই করলে এটা মানে পিম্পলসটা কমে যাবে, অসুবিধা হয় না। তো দেখো এরকম সাদা চন্দনের মতো লাগছে,
অসুবিধা নেই, কমে যাবে। দুপুরবেলার বললাম যে ডাল করেছি, এটা আজকে কারি পাতা দিয়ে করেছি, ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে। মাছ ভাজা আছে, আর এখানে একটু মাছের ডিম, এখানে পাবদা মাছটা রয়েছে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। চলো আগে লাঞ্চটা করে ফেলি দুপুরের। এখন মামামের ভাতটা বসিয়েছি, ও তো রাত্রিবেলা আলু সেদ্ধ ভাতই খায়। আর আমি একটু চিকেন নিয়েছি জানো তো, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে চিকেনটা আমি নিয়েছি, এটা ভালো করে ধুয়ে রাখলাম। আর এইটা এখন করব না, এটা আমি কালকে করব। সকাল সকাল যেহেতু আমি রান্না করে ফেলি, তো রাত্রিবেলা এই জন্য নিলাম। আর ধুয়ে এখন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এখন শুধু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি শুধু দেব কি কি দেখো, হলুদ গুঁড়ো দিচ্ছি, এই যে হলুদ গুঁড়ো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার দেব হচ্ছে নুন। নুনটা অল্প করেই দেবো, কারণ কালকে যখন রান্নাটা করব তখন তো আবার ওর মধ্যে নুন হলুদ পড়বে। নুন হলুদ আর একটু জাস্ট টক দই, টক দইটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করি। নুন হলুদ টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কালকে সকালবেলা করব। আর একটু রাইস করার ইচ্ছা আছে, অনেক দিন হয়ে গেছে করি না, চিকেনও করি না, রাইসও করি না। চামচ এখানে আমি টক দই দেব, এই যে কতটা লাগবে, এই 1 চামচ, আর এই পড়েই গেল 2 চামচ, ব্যাস 2 চামচ মতো টক দই দেব, হয়ে যাবে। তার এটাকে ভালো করে ম্যারিনেট করে মেখে নেব ভালো করে। আমি রাত্রিবেলা নিয়ে রাখলাম কেন, সকাল সকাল রান্না করব তো, সকালবেলা যদি নিই ধরো, তো আবার দোকান খুলবে, নেব, তারপর ধোবো, রান্না করবো, এই করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে যাবে। আর রান্নাটা আমার সকাল সকাল হয়ে গেলে অনেকটা মানে সুবিধা হয়, এর জন্য আমি ঘুম থেকে উঠে আগে সমস্ত আগে রান্নাটা আগে সারি, কারণ বেশি বেলা হয়ে গেলে না তখন আমার আর কিছু মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। হয়ে গেছে, এবার এটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আরেকজন দেখো কি করছে, এগুলো একটা দাও মামন, দেখো এইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট স্যুপ, মানে এর মধ্যে জাস্ট এই যে ফয়েল পেপারটা রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, এই যে ভেতরে যে ফয়েল পেপারটা রয়েছে এটা উঠিয়ে দিতে হবে, গরম জল দিতে হবে, আর মানে নাড়িয়ে স্যুপটা রেডি। তো এইগুলোর অনেকগুলো রয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না, ও কৌটো থেকে বার করে খেলা শুরু করেছে। আচ্ছা ওগুলো না তোমার নষ্ট করো না, ওগুলো খাওয়ার জিনিস। আর এদিকে সিটি প্রায় পড়বে, সবাই বসিয়েছি, হাতটাকে ভালো করে ধুয়ে নিই। সকালবেলা বাঁধাকপি তরকারিটা যে করেছিলাম না, বাঁধাকপির তরকারিটাতে নুন হয়নি। যখন রান্নার সময় খেয়েছিলাম, একটু টেস্ট করেছিলাম, যেটা করে সবাই, তখন তো মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় যখন খাচ্ছিলাম তখন দেখি নুনটা কম। তো রাত্রিবেলায় বাঁধাকপি তরকারিটাতে একটু নুন দিয়ে মানে ঠিক করতে হবে, নুন দিয়ে একটু গরম করলেই ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আর হচ্ছে এখন এই যে খেলা শুরু হয়েছে, খেলুক। আর রুটি করবো রাত্রিবেলা, রুটি, বাঁধাকপি তরকারি, আর মিষ্টি এনেছিলাম সকালবেলা, ওই মিষ্টি খাবো রাত্রিবেলা। একটু রোজই ভাবি খাবো না মিষ্টি, কিন্তু হয়ে যায়। আর মৃত্যুঞ্জয়তে এখন মিষ্টি সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না, মানে কালকেও দেখলাম কিছু মিষ্টি নেই, আজকেও পেলাম না সেরকম দুধের মিষ্টি ভালো, সেরকম কিছুই নেই। ওদের মনে হয় কম আসছে জিনিস, মানে মিষ্টি আর কি যেখান থেকে আসে, ওদের মেন যে কারখানা ওখান থেকে কম আসছে আর কি এখানে। তো আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি কিছু বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।